هادي له ونشهد أن لا إله إلا الله وأن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد। জানি আপনাদের কষ্ট হবে, তারপরেও আমার সাথে একটু কষ্ট করে হলেও তেলাওয়াত করার চেষ্টা করেন তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি লাওহিন মাহফুজ। وقال الشان حبيب رسول الله صلى الله عليه وسلم أبو سعيد الخدري رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মহব্বতের সাথে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। কি ঠিক না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম,
দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম, গরিব দুঃখী ভুকা খানা নাহি পাওয়া যেত। এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো, হতো আবু বকরের মতো। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত মহিয়ান সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে অত্যন্ত ভালো রেখে সুস্থ রেখে ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন জুমার দিনে যখন আযান হয়, ফাসআউ, দৌড়াও। কি করো? ফাসআউ শব্দের অর্থ হলো দৌড়াও, ইলা যিকরিল্লাহ, কার জিকিরের জন্য? আল্লাহর জিকিরের জন্য। আমরা যে আসতে পেরেছি মুয়াজ্জিনের আযানের ধ্বনি শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে, আমরা যারা আগে আসতে পেরেছি, যারা পরে আসতেছি, এখন পর্যন্ত যারা এসেছি, আমরা খুশি না বেজার? আচ্ছা, খুশি হবেন না কেন? আমাদের মতোই মানুষ, অসংখ্য মানুষ, তাদের ভিতরেও যে রক্ত গোস্ত আমাদের শরীরেও সেই রক্তগ্রস্ত শত শত মানুষ মেডিকেলের হসপিটালের বেডে, বিশেষ করে আগুনে ঝলসে পোড়া যে মানুষগুলো থাকে, ব্রাউন ইউনিট, এর ভিতরে আগুনে ঝলসে পোড়া মানুষগুলো থাকে, তাদের চিৎকার চেঁচামেচি আর কান্নার আওয়াজ শুনলে পারে আপনি ওই জায়গায় স্থির থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আমিন যে আমাদের ওই পরিবেশ, ওই সিচুয়েশন, ওই সিস্টেমে যে আমাদেরকে না রেখে আমরা যে এখন পর্যন্ত সুস্থ আছি, এর জন্য কি আমরা খুশি না? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ দিয়ে বেশি, মুখে নিয়ে হাসি, বলেন তো আলহামদুলিল্লাহ। আর হয় নাই, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাইরে যারা আছে তারা শুনুক, তারা বুঝুক যে মানুষ কম হলো, মনে হয় যে গরম গরম শুরু হয়ে গেছে। এবারে মুসলমানদের সংখ্যা পৃথিবীর শুরুর লগ্নে থেকেই মুসলমানদের সংখ্যা, ইসলামের সংখ্যা মানুষ খুব কম, কিন্তু বিজয় হয়েছে কার? মুসলমানদেরই বিজয় হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমার মদদ, আমার সাহায্য যখন অবধারিত হবে, তোমরা তাকিয়ে দেখবে দলে দলে মানুষ ইসলামে ঢুকতেছে। বলেন সুবহানাল্লাহ। শুরু হয়ে গেছে গণজোয়ার। আল্লাহ রাব্বুল আমিন চাইলেই ইসলামের বিজয় আল্লাহ রাব্বুল আমিন দান করলেও করতে পারে। আল্লাহ বলছেন যে পৃথিবীতে আমি কোরআন নাজিল করছি, আর নাজিল করার পরে কি হুজুরের দায়িত্ব দিছে নাকি? কি বলেন? মসজিদের খতিব সাহেবের কি দায়িত্ব দিছে হেফাজত করার? কোন মহল্লার মুরব্বী মাতব্বর যারা আছে তাদেরকে দিছে যে এই কোরআনের আমি তো নাজিল করলাম, আমি তো আর পারতেছি না, তো তোমরা একটু দেখভাল করো, এটা কি বলছে নাকি? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আমিন আমার কুদরত গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। হে নবী, তুমি প্রচার করো, মানলে মানবে, না মানলে না মানবে, যদি মানে তাহলে যাবে জান্নাতে, আর যদি না মানে তাহলে যাবে জাহান্নামে। তোমাকে লাঠি চার্জ করে, লাঠির ভয় দেখে তোমাকে মানুষকে ইসলামের ভিতরে ঢুকায় নিয়ে আসার তোমার কোনো চার পয়সার কোনো প্রয়োজন নেই। Open to policy to the international language in the Holy Quran. This is the Quran open. এই কোরআনকে আমরা প্রচার করব, প্রসার ঘটাবো, কেউ অ্যাকসেপ্ট করলে করবে, আর নতুবা ডিসেবল করে দিবে। দেখছে না সমাজ ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন যে কিতাবটা নাজিল করছে, এই কিতাব কথা বলতে পারে। মানুষ অবাক হয়ে যায়, আশ্চর্য কথা, কিতাব আবার আল্লাহর কোরআন আবার কথা বলতে পারে। মুরগি পাগল টাগল হয়েছে নাকি? আচ্ছা, আপনাদের কি বিশ্বাস হয় যে কোরআন কথা বলতে পারে? পারে? আরে বাবা, এটা যদি কারো বিশ্বাস না হয় সে তো মুসলমানই নয়। কোরআন কথা বলতে পারে। আচ্ছা, মানুষ কি এরকমই হয় না আরো হয়? আমার এই বাজানরা যারা আপনার সকলেই মাদ্রাসা শিক্ষাকাঙ্ক্ষী, কিন্তু আপনারা আবার কিছু মানুষকে নেতৃত্ব বা দায়িত্ব দিয়ে রাখছেন। এই মানুষগুলোর খেদমতে আসার পরে আমি একটা জায়গায় মন খারাপ করছি যে আমাকে যে মসজিদের দায়িত্ব দেওয়া হয়েছে, এই মসজিদের লোক হয় না। আমার ছোটবেলা থেকেও বিভিন্ন প্রোগ্রামে যাই, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে কথা বলি, কিন্তু মানুষ সামনে না থাকে আমি খুবই ওখানে বিড়ম্বনায় পড়ে গেছি। যাই হোক,
আল্লাহ রাব্বুল আমিন চাইলে ওখানেও একদিন মানুষের লোকে লোকারণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। তো দেখেন কোরআন কারীম যে পৃথিবীতে নাজিল করছে, এই কিতাবটা হলো কথা বলা কিতাব। পৃথিবীতে কোনো কিতাব পাবেন না, কোনো বই পাবেন না, কোনো আপনার গ্রন্থ পাবেন না যে গ্রন্থকে আপনি প্রশ্ন করলে, কোয়েশ্চেন করলে সে অ্যান্সার দিতে পারে। বাইবেল বলেন, ত্রিপাঠক বলেন, মহাভারত বলেন, কোরআন বলেন, যেটাই বলেন, এই পৃথিবীতে যত কিতাব আছে এগুলো তো মানুষের তৈরি করা কিতাবগুলো, কিন্তু একটাই কিতাব, সেটা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কোরআনুল কারীম। এইটা আপনি প্রশ্ন করলে সে আপনার প্রশ্নের উত্তর দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যখন আপনাদের এলাকায় নতুন ঢুকে বা আসে, তো তাকে কি সন্দেহমূলক হলেও জিজ্ঞাসা করা হয় না, এই ভাই তোমার বাসা কোথায়, তুমি আসছো কোত্থেকে, তোমার খবর কি, তুমি কোত্থেকে আসছো, তোমাকে কে পাঠালো? এরকম নানান রকমের প্রশ্ন আমাদের থাকে না? মনে করেন যে আপনার বাসায় কোরআনে কারীম আসছে, আপনি তাকে প্রশ্ন করছেন, কোরআন তুমি যে আমাদের এলাকায় আসলা বা আমার বাসায় আসলা, তো তোমাকে এই পৃথিবীতে কে পাঠালো? এই পৃথিবীতে তুমি যে আসছো, তুমি আসছো যে তোমার দেশের বাসা কোথায় ছিল, বা তোমার বাসা কোথায়? তুমি যে আমার বাসায় আসছো, আমি তো তোমাকে চিনতে পারতেছি না, তোমার বাসা কোথায়? বলেন তো আল্লাহর কোরআন কি উত্তর দিতে পারবে যে তার বাসা কোথায়? আপনি বিশ্বাস হয়? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি যে আমার বাসায় আসছো, আমি তোমাকে সন্দেহ হতেছে, তোমাকে আমার বিশ্বাস হয় না, তোমাকে প্রশ্ন করলাম, কোরআন তোমার দেশের বাড়ি কোথায়, তুমি কোত্থেকে আসছো? আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড নেবে না, উত্তর দেওয়ার জন্য 1 সেকেন্ড টাইম নেবে না, তার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর তার রেডি আছে। আল্লাহর কোরআন কারীম সূরা বুরুজের 22 নম্বর আয়াতে বলছেন, ফি লাউহিম মাহফুজ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই কোরআন উত্তর দিয়ে বলতেছে, আমি কোরআন, আমার দেশের বাড়ি হলো লাউহে মাহফুজে। উত্তর পাইছেন? সম্মানিত ভাইরা আমার, সূরাতুল বুরুজের 22 নম্বর আয়াতে কোরআনুল কারীম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সে উত্তর দিয়ে দিল। এই জন্য একটা শিল্পী গান বানাইছে, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দিবে লাউহে মাহফুজ, ঠিকানাহীন নয়। তাহলে কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ। 2 নম্বর প্রশ্ন করলেন, কোরআন মানলাম তোমার দেশের বাড়ি হলো লাউহে মাহফুজে, তোমার বাসা হলো ওখানে, কিন্তু তুমি যে এখানে আসলা, কার মাধ্যমে আসলা, তোমাকে কে পাঠাইছে? আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন কারীমের আল্লাহ রাব্বুল আলামিন সূরা হকর 43 নম্বর আয়াতে বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। 2 নম্বর প্রশ্ন কি করলেন? তুমি যে আমার বাসায় আসছো, তোমাকে কে পাঠাইলো? কেন আসছো? তুমি যে আমার বাসা ভিজিট করার জন্য আসছো, তোমাকে পাঠাইলো কে? আল্লাহর কোরআন বলতেছেন, 2 নম্বর প্রশ্নের উত্তরে বলতেছেন, সূরা হকর 43 নম্বর আয়াতে বলতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর কোরআন বলতেছেন, এই জায়গায় আমাকে পাঠাইছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর প্রশ্ন করলাম, তোমার দেশের বাড়ি কোথায়? উত্তর দিল লাউহে মাহফুজে। 2 নম্বর প্রশ্ন করলাম, তোমাকে কে পাঠালো? উত্তর দিয়ে বললো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। এবার আসুন 3 নম্বর প্রশ্ন যদি করি, তাহলে উত্তর দিবে কি? দেখেন, তোমাকে আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন তুমি যে এই জায়গায় আসছো, তুমি যে আমার পাশে আসছো, কেন আসছো? তোমার উদ্দেশ্য থাকা দরকার। তুমি যে লাউহে মাহফুজ থেকে আসছো, আল্লাহ পাঠালো,
তোমার তো একটা উদ্দেশ্য আছে, কি গল্প করার জন্য আসছো, কি জন্য আসছো? বলছে প্রশ্নের উত্তর দাও। আল্লাহর কোরআন প্রশ্নের উত্তরে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জিকির দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনকে 3 নম্বর প্রশ্ন করলেন। কোরআন মানলাম তোমার দেশের বাড়ি হলো লাউহে মাহফুজে, তুমি যে আল্লাহর পক্ষ থেকে আসছো, এখন তোমাকে প্রশ্ন করলাম তুমি কি জন্য আসছো? আল্লাহর কোরআন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ কোরআন বলতেছেন, আমি আসছি পৃথিবীর সব মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মুখে পাঠিয়েছেন, মানে সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি গ্রন্থ বলে গেছেন? জীবন্ত গ্রন্থ। কি গ্রন্থ? আল্লাহর কোরআনকে আবার প্রশ্ন করলেন। কোরআন মানলাম তুমি মানুষের হেদায়েতের জন্য আসছো, এখন কোরআন তুমি বলো তুমি কোন মাসে আসছো? আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন মানলাম সব মানুষের হেদায়েতের পথ ভোলা মানুষদেরকে তুমি সরল সঠিক পথ দেখানোর জন্য আসছো, কিন্তু তুমি কোন মাসে আসলা এটাও আমার জানা দরকার। আল্লাহর কোরআন বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাসে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আসলে প্রশ্ন যারা করে তারা একটু ঘুরায় পেঁচায় খুঁচায় প্রশ্ন করে। কি বলেন? ভাইবা পরীক্ষা যখন নেওয়া হয় তখন কিভাবে আটকানো যায়, ক্যান্ডিডেটকে কি করা যায়, কিভাবে আটকানো যায়, এই কায়দা কৌশল বিচারকরা করে কিনা। কোরআনকে দেখেন আমার ঘুরা প্রশ্ন করলেন। কোরআন মানলাম তুমি মাহে রমজান মাসে আসছো, এখন বলো তুমি রাতে আসছো না দিনে আসছো? কত জটিল প্রশ্ন। এবার মনে হয় আটকে যাবে কোরআন, এবার মনে হয় উত্তর দিতে পারবে না। আল্লাহর কোরআন বলতেছেন আমি কোরআন লাইলাতুল কদরের রাতে সূরাতুল কদরের 1 নম্বর আয়াতে বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছেন, তাহলে প্রথম থেকে শুরু করেন, তার বাসা হলো লাউহে মাহফুজে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে পাঠাইছে, মানুষের হেদায়েতের জন্য আসলো। এরপর প্রশ্ন করলেন তুমি কোন মাসে আসছো, দিনে আসছো না রাতে আসছো, তুমি কোন মাসে আসছো? উত্তরে বললেন আমি মাহে রমজান মাসে এসেছি। এখন প্রশ্ন করলেন তুমি মাহে রমজান মাসে এসেছো, দিনে আসছো নাকি রাতে আসছো? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলেন আমি লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনকে আপনি প্রশ্ন করলেন। কোরআন জানলাম তোমার বাইরেটা, তোমার কোয়ালিফিকেশন সম্বন্ধে জেনে গেলাম। এখন কোরআন তোমাকে যদি মানতে চাই তাহলে কি করতে হবে, কোন রাস্তায় চলা দরকার? আল্লাহর কোরআন সূরাতুল ফাতিহার ভিতরে বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কোরআন বলতেছেন দুনিয়ার সব বাতিল মতকে, দুনিয়ার সব বাতিল রাস্তাকে যদি ছুঁড়ে ফেলে দিয়া একমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি তুমি চলতে পারো তাহলে তুমি কামিয়াবি হবে। আর এই রাস্তার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন প্রশ্ন করলেন কোরআন আমি সব দুনিয়ার বাতিল ফেরকাকে বাদ দিয়ে দিলাম, বাতিল সব রাস্তাকে বাদ দিয়ে দিলাম, এই সিরাতের রাস্তায় চললাম, ইহদিনাস সিরাতাল রাস্তায় আমি চললাম, তাহলে আমার লাভটা হবে কি? বাঙালি কিন্তু লাভ ছাড়া কোথাও যায় না। এই যে আপনারা একদিন অনেকে আসছেন, 1 সপ্তাহ পরে আসছেন, আবার অনেকে আসেন প্রতিদিনই আসেন, 5 বারই আসেন। এই যে 1 সপ্তাহ পরে যারা আসছেন মনে করছেন শুক্রবারের দিন বা জুমার দিন একটা দিন গেলে না বেশি সোয়াব পাওয়া যাবে, সোয়াব মারে আসি দুটো ঠিক, এই জন্য কিন্তু অনেকে আসছেন। লাভ ছাড়া কি আসছেন নাকি? হ্যাঁ, এখানে আসে যে লস হবে এরকম মনে করে কেউ আসছেন? আসেন নাই। আল্লাহর কোরআনকে বললেন কোরআন
তুমি যে রাস্তার কথা বললা ওই রাস্তায় চললে পরে আমার লাভটা হবে কি? আল্লাহর কোরআন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জিকির দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছেন, যদি ওই রাস্তায় চলতে পারো আর নিশ্চয় যদি ঈমান আনতে পারো, ঈমান আনার পরে যদি আমিলুস সালিহা আমল করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমার জন্ম যে অবস্থায় হোক না কেন ঈমান যদি আনতে পারো আর ওই রাস্তায় যদি চলতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি কোরআন গ্যারান্টি দিলাম, আল্লাহর পক্ষ থেকে তোমাকে গ্যারান্টি দেওয়া হয়েছে বা আমি কোরআন তোমাকে জানায় দিলাম, আল্লাহর জান্নাত তোমার জন্য, জান্নাতুল ফিরদাউস তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত কিতাব রয়েছে, যত বই রয়েছে, যত গ্রন্থ রয়েছে, এই কিতাবগুলো পড়লে নেকি হয় এমন কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবেসে, তার বন্ধুকে ভালোবেসে যেটা নাযিল করেছেন, এর একটা অক্ষর যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করতে পারে, পড়তে পারে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি নাযিল করা হয় বা দান করা হয়। বলেন সুবহানাল্লাহ। অনেকে তাফসীর মাহফিলে যেতে চায় না, ওয়াজ মাহফিলে যেতে চায় না, দার্স অনুষ্ঠানে যেতে চায় না, কোরআনের কথা শোনার জন্য যেতে চাই না, বাদাম পড়তে আড্ডা দেয়, ইসলামী পড়তে আড্ডা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কোরআন শোনার জন্য, ইসলামের কোনো বাণী, দ্বীনের ইলম শিক্ষার জন্য বা শিখার জন্য বা শোনার জন্য যদি 1 ঘন্টা নয়, আধা ঘন্টা নয়, যদি কোনো সামিয়ার নিচে ইসলাম শোনার জন্য, কোরআন শোনার জন্য কোনো মানুষ যদি বসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় নফল 500 রাকাত নামাজ পড়লে যতখানি সওয়াব হয়, ততখানি সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাযিল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শুনতেছেন, ওই যে ঢাকা থেকে মুরগিল এসছে, ওর ওয়াজ শুনবে। এই যে এলাকার যে কষ্ট সাবানগুলো ওয়াজ টাজ করে মাগরিবের পর থেকে একবার ওই প্রধান বক্তা বন্ধ, এর ওয়াজ একজনও শোনে না। অথচ দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে যায়, দেখা যায় প্রধান বক্তাকে 80,000, 90,000, 70 টাকা দেন, আরো আপনার সম্পত্তি বিক্রি করে হুজুরের টাকা দেন, হুজুরের টাকার দরকার আছে, টাকা দেন, সমস্যা নাই। কিন্তু এই যে 1,90,000 টাকা দিয়ে নিয়ে আসলেন, প্রধান অতিথির বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, আলহাজ সাহেবের বক্তব্য দিয়া এই সেই করে দেখা যাচ্ছে 12:30 বাজতে আর একটু টাইম বাকি, দেখা যাচ্ছে আধা ঘন্টা বা 20 মিনিট বা আধা ঘন্টা টাইম আছে। কথা বুঝতেছেন? বক্তা, প্রধান বক্তা খুব চুক্তি মারে হাত উঠে বসে আছে, আর আরেকটু সময় যায়, আরেকটু সময় যায়, 12:30 বা 12 বাজলেই মদ্যের গাড়ি রেডি, মরদ নাইমার টাকা তো আগেই ওই যে ব্যাংকে নিয়ে নিছে, বুঝলেন না, ও চলে যাবে। কিন্তু এলাকার যে হুজুররা কথা বলে, এলাকার এই যে মসজিদের মক্তবের বা খতিব সাহেব যেগুলো কথা বলে, এই কথাগুলো এই শ্রোতারা শুনে না। ওই আমাদের বাড়ির অপরকার মসজিদের হুজুর লয়, কি আছে। অথচ দেখা যায়, আপনি ক্যালকুলেশন করে দেখবেন, মাগরিব থেকে এসা পর্যন্ত যে বক্তাগুলো কথা বলে, গ্রামের কষ্ট সাবান, এই কষ্ট সাবান দিয়া বিয়া পড়াইলে, জানাজা করলে, ছাওয়াল মাটি দিয়া নেয়, হ্যাঁ, এরপরে বইয়ের জানাজা করে নেয়, বইয়ের আপনার হলো দোয়া পড়াইলে, সব করে নেয়। আর যখন দামি খাবার, দামি আয়োজন করছেন, তখন ঢাকা থেকে মুরগি আসে। কথা বুঝতেছেন? আর এই যে মাগরিব থেকে এসা পর্যন্ত যে লোকগুলো কথা বলে মক্তবের হুজুররা, এই হুজুরে দেখবেন 40 থেকে 20 থেকে 25টা কোরআনের আয়াত তিলাওয়াত করে। আর ওই প্রধান বক্তা যে আসছে, ওই একটা কিছু একটু পড়েই সময় তো না, আসলে ওরেও দোষ নাই, দোষ হচ্ছে আমাদের। আমরা যদি প্রথম থেকে যে ওখানে যে শুনতাম, কষ্ট সাবান না ভাইবা যে আমাদের এলাকারই তো থাক, এই কথা না ভাবে যদি আমরা শুনতাম, তাহলে আমরা কি ওই সওয়াব থেকে কি বঞ্চিত হতাম? হতাম না। মন ভরে কথা বলার খুব ইচ্ছে ছিল। কথা বলুন তো আপনাদের সময় 15, আর একটু কথা বলা যাবে তাহলে দেখছি। সমাজ ভাইরা আমার, আমাদের খুশুর অবস্থা আমাদের খুবই কম, নামাজের ভিতরে ভয় কম, নামাজের বাইরেও ভয় কম। ছোট্ট একটা এক্সাম্পল দিব আপনাদের সামনে। মদিনার এক যুবক
মক্কা সফরে আসলেন। প্রতিমধ্যে এই যে 350 কিলোমিটার রাস্তা, তখন তার আমাদের এখনকার মতো আধুনিকতা ছিল না। আপনার বিমান বলেন, জাহাজ বলেন, আপনার প্রাইভেট কার বলে, এক কথায় এত আধুনিকতা ছিল না তখন। দ্রুতগামী আপনার রাস্তা চলাচলের জিনিস হলো ঘোড়া। সমত ভাই আমার, সে যুবক আচ্ছা জি দিচ্ছে যুবক তাহলে এই প্রতিমধ্যে রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে তার একটু পেশাবের ব্রেক হয়েছে। পেশাবের একটু ব্রেক দিয়ে ঘোড়াটা এক জায়গায় বেঁধে, এক খেজুরের বাগানের পাশেই বেঁধে সে প্রস্রাব করতে গেছে। এখন এই যে ঘোড়ার যেখানে বেঁধে রাখছে, যেই বাগানের কাছে বেঁধে রাখছে, ওই বাগানেরই খেজুর, বা হাদিসে দেখলাম, এক হাদিসে দেখলাম খেজুর, আর একটা দেখলাম যে জও না কি যেন, এক কথা আবাদ। এখন মালিক আসার পরে মালিকের মেজাজ খারাপ। আমাদের আগে দেখবেন যে কিছু খ্যাত মানে কৃষিতে যদি একটু বর্গি ছাগল লাগে তাহলে মেজাজ খারাপ হয় মালিকের, এটা ঢেল ঢুল মারে। মালিক এখন পাশে একটা পাথর পড়েছিল, পাথরটা নিয়ে ঘোড়ার মাথার দিকে একটা ছুড়ে মারলেন। জায়গায় ঘোড়া পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডেড হয়ে গেছে, ওখানে মারা গেছে। এখন ঘোড়ার যে মালিক জরুরত ছাড়া এসে দেখতেছে যে একজন লোক দাঁড়ানো আর আমার ঘোড়া জমিনে পড়ে আছে। ঘোড়ার যে মালিক ছিল সে ছিল যুবক মানুষ। কি মানুষ বলেন তো? যুবকের রক্ত একটু গরম থাকে না ঠান্ডা থাকে? একটু গরম থাকে। আর যখন নিজের দিকে কিছু হয় তখন তো আরো গরম। যুবক এবার মেজাজ খুবই খারাপ হয়ে গেল। রাগকে কন্ট্রোল করতে না পারে, চেক দিতে না পারে, একটা এভাবে হাত মুষ্টি করে জড়ায় ধরে মালিককে একটা দিছে বক্সিং। আল্লাহর কাম, জায়গায় সেই মালিকটাও পড়ে মারা গেল। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আপনাদের যাদের দুইটা একটা ছেলে বা পরিবারের মানুষ আছে, আপনার ছেলেরা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবার খোঁজ পাচ্ছে না, বলেন তো খোঁজ নেবে না? বাগান মালিকের দুইটা ছেলে খুঁজতে খুঁজতে মক্কার সব অলিগলি খোঁজা হয়ে গেল, প্রায় অলিগলি খোঁজা হয়ে গেল, বাবার কোনো সন্ধান পায় না। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে মনে মনে চিন্তা করলেন, আমাদের ওই জায়গায় তো আমাদের ক্ষেত ফসল আছে, সেই জায়গায় যে দিকে বাবা ওই জায়গায় যেতে পারে। আসার পরে দেখতেছেন একটা ঘোড়া জমিনে পড়ে আছে, একজন মানুষও জমিনে পড়ে আছে, আর একজন যুবক টকমকে 26 বছর বা 30 বছরের যুবক, টকমকেও যৌবনরা যুবক সেই জায়গায় দাঁড়ায় আছে। দুইজন যুবক যা, দুইজন ছেলে যা বলতেছেন, কি ব্যাপার তোমার এখানে, খবর কি? ভালো করে লক্ষ্য করে তাকায় দেখে যেই মানুষটাকে খোঁজাখুঁজি করছিল, বাবাকে সারাদিন ধরে খোঁজাখুঁজি করছিল, তারা বাবা জমিনে পড়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখে তারা বাবা দুনিয়াতে আর নাই, সে মারা গেছে। যুবক এবার বলতেছিল, ভাই সব কাহিনী শুনালেন, এরকম এরকম ঘটনা, এই তো অবস্থা, আমি এটা কি হয় আমি জানি না। বলে আমার বাবা, আপনার বাবা যখন আমার ঘোড়াকে মেরে ফেলেছে, আমি আসার পর দেখতেছি ঘোড়াকে মেরে ফেলেছে, আমি রাগকে কন্ট্রোল করতে না পেরে তোমার বাবাকে আমি একটা স্পাম মেরেছি এবং একটা থাপ্পড় দিয়েছি, তোমার বাবা এই জায়গায় ডেড হয়ে গেছে। আমি চিন্তা ভাবনা করলাম, এখন থেকে যখন আমি মেরেছি ওই সময় থেকে যদি আমি দৌড় দিতে শুরু করতাম, তাহলে আমি মদিনায় এতক্ষণ আমি কমপক্ষে হয়তো 50 কিলোমিটার বা তারও বেশি আমি দৌড় দিয়ে কিন্তু চলে যেতে পারতাম। কিন্তু আমি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে এই জায়গা থেকে আমি দৌড়াই নাই, কারণ আমার এইটা যে আমি ভুল করেছি এর জন্য আমার শাস্তি হওয়া দরকার। বলেন সুবহানাল্লাহ। মালিকের ছেলেরা তাকে ধরলেন, বাবার লাশ নিলেন, নিয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে যে বললেন, আমিরুল মুমিনিন, এই লোকটা আমার বাবাকে হত্যা করে ফেলেছে। এখন ছেলেরা বলতেছে আমার বাবাকে হত্যা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো আমাদের এলাকার মতো বা আমাদের দেশের মতো প্রধানমন্ত্রী ছিলেন না, যে যা যেটা বলবে সেটা কবুল করে শুনে তার ফায়সালা দিয়ে দিলে, এমন ছিলেন নাকি? এমন ছিলেন না। ছেলেদেরকে বললেন, তোমাদের মুখে বললে হবে না, কারণ বাদীরা তো বলবেই আমার সে ক্ষতি করছে, তোমাদের মুখে হবে না।
যতক্ষণ না পর্যন্ত সাক্ষীর ব্যবস্থা তোমরা না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার বাবার হত্যার বিচার আমি করতে পারবো না। এখন এই যুবক নিজের দোষ স্বীকার করে নেয়। সায়েন্স বিজ্ঞান বলতেছে বা হাদিস বলতেছে বা কোরআন বলতেছে, কোনো মানুষ যদি সজ্ঞানে স্বেচ্ছায় পাগল হয়ে যায় নাই, অচেতন হয়ে যায় নাই, মাতালো ছিল না, সজ্ঞানে স্বেচ্ছায় যদি নিজের দোষ স্বীকার করে তাহলে পুরো সাক্ষীর প্রয়োজন হয় না, তার নিজের কথা অনুযায়ী বিচার করা সম্ভব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। হত্যার বদলে হত্যা। নিজে যেহেতু স্বীকার করে নিয়েছে, বারবার জিজ্ঞাসা করেছি, সে নিজেই বলেছে হ্যাঁ হত্যা করেছি, স্বীকার যেহেতু করেছে, হত্যার বদলে তাকে ফাঁসি দিয়ে দাও। ফাঁসির কাস্টে ঝুলানো আগে বলতেছিলেন আমিরুল মুমিনিন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন বলতেছেন আমাকে কি একটা সুযোগ দেওয়া যায়। এরপর আবার প্রশ্ন করা হলো, মৃত্যুর আগে তোমার কি কোনো আশা আছে নাকি একটু বলো। যুবক বললেন আমার কোনো আশা নাই, কিন্তু একটা আশা আছে, আমাকে যদি 1 মাস ছুটি দিতেন। কি বলতেছে? ফাঁসির আসামি যদি 1 মাস ছুটি চাই, বলেন তো বিচারক বলবে পাগল নাকি ভালো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মানুষ মারার সময় হয়তো তোমার মাথা ঠিক ছিল না, এখন স্বাভাবিক হয়েছো, মাথায় ব্রেন আসছে, এখন তুই বলতেছে 1 মাস ছুটি চা। মানুষ মারার পরে তুমি পালা যাইতে পারো নাই, তোমাকে ধরে নিয়ে আসা হয়েছে, এখন তুমি স্বীকারও করলা, আবার এখন ফাঁসির কাজটি তখন ঝুলবা, তখন বলতেছো তোমার 1 মাস ছুটি লাগবে। আমাকে কি পাগল পাইছো নাকি মিয়া? বাংলাদেশে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা ছুটি চাইলে কি ছুটি দিচ্ছে নাকি? হ্যাঁ ভাই আমাকে 1 মাস ছুটি দেওয়া, বউ সালা মুখ দেখা হয়নি না, দেখে আসি, ছুটি দিচ্ছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কোনো ছুটি নাই। হ্যাঁ তুমি এত আকুতি মিনতি করতেছো, তোমাকে ছুটি দেওয়া যেতে পারে, কিন্তু তোমাকে বলতে হবে কেন তুমি যাবা, কেন তোমার ছুটির প্রয়োজন। যুবক বলতেছিলেন আমিরুল মুমিনিন আমি তো ব্যবসা বাণিজ্য করি মাঝে মাঝে, মদিনার এক লোকের কিছু গুচ্ছিত টাকা আমার কাছে, মুদ্রা আমার কাছে আছে, দিরহাম আমার কাছে আছে, এই দিরহামগুলো আমার কাছে আমানত রেখেছে, যদি আপনি 1 মাস ছুটি দেন আমি এই আমানতগুলো দিরহামগুলো ওই ব্যক্তিকে দিয়ে আবার আপনার ফাঁসির কাজটা আমি ঝুলতে রাজি বা চলে আসবো। আমিরুল মুমিনিন বললেন না তুমি পানার পায়তারা করতেছো। বলেন না আল্লাহর নামে কসম করে বলতেছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর নামের কসম করে বলতেছি আমিরুল মুমিনিন আমি পালন করব না, আমি অবশ্যই আপনার এই রাষ্ট্রে আমি আপনার এই বিচারণে এসে আমি নিজের গলায় নিজে হাতে ফাঁসি নিয়ে আমি ফাঁসির কাজটি ঝুলতে রাজি আছি, কিন্তু আমাকে 1 মাস ছুটি দেন। এরকম আকুতি মিনতি করতেই পাশে একটা যুবক বলতেছিলেন, আসলে বিষয়টা যখন সে সব কিছু শুনছে যে একজন মানুষকে মারার পর সেখান থেকে পালায় যেতে পারতো, সে পালায় নাই, ফাঁসির কাজটা ঝোলার পরে বলতো আমাকে 1 মাস ছুটি দাও। কেন? একজন মানুষের আমানতের টাকা আছে, এই টাকাটা ফেরত দিয়ে আমি আমার রাখবো। যুবক বলতেছিল অবশ্যই এ তো ফেসে গেছে, অবশ্যই সে ইচ্ছা করে কোনো মানুষ হত্যা করতে পারে না, বলেন সুবহানাল্লাহ। একজন যুবক দ্বারা বললেন আমিরুল মুমিনিন 1 মাস ছুটি দেন, যতদিন পর্যন্ত না আসবে আমি তার দায়ভার নিলাম, আমি তার দায়িত্ব নিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন কথা কিন্তু বুঝে শুনে তুমি উত্তরে দিও, যদি সে না আসে ফাঁসি হবে তোমার। বলে কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ তার জিম্মাদারি বা তার দায়িত্ব আমি গ্রহণ করলাম। যদি সে না আসে ফাঁসির কাজটি ফাঁসির গলায় ফাঁসির রশি গলায় নিয়ে আমি চলে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ছুটি দিয়ে দিলেন, আর রাষ্ট্র থেকে একটা ঘোড়া দেওয়া হলো। ঘোড়াটা যখন নিয়ে যাচ্ছিল, ঘোড়া নিয়ে যাওয়ার পরে বাসায় চলে গেলেন। সংক্ষেপ করে দিতেছি, বাসায় যাবার পরে মাকে বলতেছিলেন মা জীবনে বেয়াদবি যদি করে থাকি মাফ করে দিও, আমি যখন মক্কাতে যখন সফরে গিয়েছিলাম আমার একটা ভুলের কারণে আমার ফাঁসির রায় হয়েছে, জীবনে কোনো যদি ভুল করে থাকি মাফ করে দিও। মা কান্নাকাটি করতে, সব কিছু শোনা জানার পরে মা কান্না করছে, বাবা কান্না রুল ফেলে দিয়েছে, আত্মীয় স্বজনরা কান্না করতেছে, সবাই যখন কান্না শুরু করে দিলেন, এরপরে ওই যে আমানতের টাকা দেওয়ার জন্য সেই লোকের কাছে গেলেন, যে বললেন সব বিস্তৃত খুলে বললেন এরকম ব্যবস্থার জন্য এরকম ব্যাপারের জন্য আমার ফাঁসির রায় হয়েছে, আমি চলে যাব, কিন্তু তোমার টাকা ফেরত দেওয়ার জন্য আসলাম। দোকানদার বলতেছিল, লোকটা বলতেছিল আল্লাহ নামের কসম করে বলি আল্লাহি
আল্লাহর কসম করে বলতেছি, তুমি ইচ্ছা করে কোনো মানুষ হত্যা করতে পারো না। মানুষ হত্যা করে বলে তুমি পালায় যাও নাই, এরপরে বিচার হয়েছে, তোমার ফাঁসির রায় হয়েছে। তুমি আমার টাকা, এই যে কিছু দিরহাম, এই কিছু অলংকার স্বর্ণ মুদ্রা তুমি আমাকে ফেরত দেওয়ার জন্য আসছো। অবশ্যই এরকম তাকওয়াবান মানুষ কখনো মানুষ হত্যা করতে পারে না। বিদায় নিয়ে চলে গেলেন। দিন এখন সব দিন ফুরা গেল। আর কয়েক ঘন্টা টাইম বাকি ছিল। মরুভূমির পথ যখন ঘোড়া যখন নিয়ে যাচ্ছিল, ঘোড়াটা একটা নির্জীব হয়ে গেল, ঘোড়ার শক্তি একটু কমে গেল। যাইতে যাইতে ওই লোককে বলতেছিল, ওই যে যুবক দায়িত্ব নিল, যুবককে বলতেছেন, তুমি যে দায়িত্ব নিছো মিয়া, তোমার দায়িত্ব, তুমি ভুল দায়িত্ব নিয়েছো। তুমি যে জিম্মাদারি নিয়েছো, যার জিম্মাদারি নিয়েছো সে তো পালায় গেছে, আর আসবে না, ফাঁসি হবে তোমার, নিয়ে যাও ফাঁসির মঞ্চে। সব মানুষগুলো কান্নার রোল ফেলে দিল। আরে চোখের সামনে একজন অপরাধী মানুষের জিম্মাদারি নেওয়ার জন্য একজন মানুষের, নির্দোষ মানুষের ফাঁসি হয়ে যাচ্ছে, এরকম মেনে নেওয়া যায় না। যখন ফাঁসির কাজটা যখন ঝোলাবে, নিয়ে যাওয়া হয়েছে, রশি যখন গলায় পরাবে, এন্ডামেন্ট টাইম এই যুবকটা যে বলছে, আমিরুল মুমিনিন, খবরদার আমার এই বন্ধুকে, আমার ভাইকে, আমার জিম্মাদারি ভাইকে অসম্ভব আপনি কোনো রকম ভাবে ফাঁসি দিতে পারেন না। ফাঁসি দেওয়ার জন্য, ফাঁসি বলাই নেওয়ার জন্য আমি যুবক উপস্থিত হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ ঈমান ছিল! আমরা তো এখন মানুষের লক্ষ কোটি টাকা মাইরা দিই, তাকে তো তার কাছে ক্ষমা চাওয়া তো দূরের কথা। পালালে পারলে জীবন বাঁচে, পালালে পারলে বাপের নাম। কত টাকা মেরে দিলাম, কত অন্যায় ভাবে ভাইয়ের সম্পদ লুণ্ঠন করলাম, এদিনের সম্পদ লুণ্ঠন করলাম, আমরা পাড়া প্রতিবেশীর সম্পদ নষ্ট করলাম। এতটুকু সমস্যার জন্য যদি ইচ্ছা করে মারে নাই, শুধুমাত্র আঘাত করছে, মারা গেছে, এতটুকুর জন্য যদি এত কিছু করতে পারে, শুধুমাত্র আল্লাহকে ভয় করে হত্যা করলাম, আল্লাহকে ভয় করে যদি এত কিছু করতে পারে, সব কিছু ছেড়ে দিতে পারে। এখন মনে মনে চিন্তা করেন, মানুষের কাছে আমনামার থেকে শুরু করে এ পর্যন্ত 60-70 বছর বয়সে আপনি কি করছেন? চোখ মুজলে কিন্তু সব রেকর্ড ভিতরে বাজে। এত কিছু করলেন, ক্ষমা চাওয়ার তো কোনো প্রয়োজন মনে করলেন না। আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না। রিকশাওয়ালা সর মারছেন, নামাজে ঢুকে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। রিকশাওয়ালা সর মারছি, আল্লাহর ফেরেশতাদেরকে বলতেছে, পাগলে ক্ষয় কি মারছে সর রিকশাওয়ালা, আর ক্ষমা চাই আমার কাছে ক্ষমা হবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তির কাছে আপনি ক্ষমা না চাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য কিছুই করতে পারবে না। সম্মানিত ভাইরা, আসুন, সময় স্বল্পতার জন্য আলোচনা শেষ করতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন, এই কিতাবটা হলো জীবন্ত কিতাব। এই কিতাব আপনি শুনলে পারে, মানলে পারে। কোথায় যাবেন? আল্লাহর কোরআন কি বললেন? কোথায় যাবেন বলছে? যারা আগের দর্শক তারা হয়তো একটু জানেন, পরের দর্শকরা জানবেন না। আল্লাহর কোরআন কোথায় নিয়ে যায় বলছে? জান্নাতে। এই কোরআন কথা বলা গ্রন্থ আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মেসেজ দিয়েছেন। এটা কি আমাদের বিশ্বাস হয়? কি বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয় তাহলে আজ থেকে কোরআন যা পড়তাম, নামাজ কালাম যা পড়তাম সব বাদ। কোরআন যদি গ্যারান্টি দিয়েছে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আসুন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যেন আল্লাহর দ্বীনের রাস্তায় যেন কবুল করেন। সময় শেষ করে দেব। আমাকে আসলে বিষয় হলো যে আমাকে টাইমের কমেন্ট যদি করে আমার খুব লজ্জাবোধ করে। কেন করে জানেন? যে আমার দেখেন আমার ঘড়ি আছে, মোবাইল আছে, এখানে আর একটা জিনিস আছে, সময় আমার কাছে আসেই। বিষয় হলো যে খুতবা একটু সংক্ষেপ করলে তো হয়ে যায়। এরপরে যদি কিছু সমস্যা হয় তাহলে নামাজের সূরা কেরাত শেষ করে দিলাম। এরপরে যদি সমস্যা হয় তাহলে জিকিরাতের একটু কমায় দিলাম। সময় মেনটেন হবে।